গোটা দেশ ও ত্রিপুরার বিভিন্ন প্রান্তের সঙ্গে তাল মিলিয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৮২তম জন্মদিন যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালন করল উত্তর জেলা ধর্মনগর জেলা কংগ্রেস কমিটি। বৃহস্পতিবার ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর জেলা কংগ্রেস সভাপতি নিরুপম দে সহ প্রদেশ ও জেলা কংগ্রেসের একাধিক সদস্য, বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং দলীয় কর্মীরা। এদিনের অনুষ্ঠানে বক্তারা রাজীব গান্ধীর রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তার অবদানের কথা তুলে ধরেন। বিশেষ করে আধুনিক প্রযুক্তির প্রসার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং যুব সমাজকে দেশের উন্নয়নের মূল ধারায় যুক্ত করার ক্ষেত্রে তার ভূমিকার কথা স্মরণ করা হয়। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, রাজীব গান্ধীর দেখানো আধুনিক ও প্রগতিশীল ভারতের স্বপ্নকে সামনে রেখে দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি এদিন ঊনকোটি, ধলাই ও খোয়াই জেলায়ও যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে জন্মদিনটি পালন করা হয়। আর জন্মদিন পালন উপলক্ষে প্রতিটি জেলায় আয়োজিত অনুষ্ঠানে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আজ 20শে অগাস্ট বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রী, আধুনিক ভারতের রূপকার, ভারতরত্ন রাজীব গান্ধীজির ৮২তম জন্মদিন ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হয়। আজকে ধর্মনগর কংগ্রেস ভবনের সম্মুখে আমরা একটা সাইনবোর্ডের ব্যবস্থা করেছিলাম। এই সাইনবোর্ডের উদ্ঘাটন করেন আমাদের প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি শ্রী রূপময় ভট্টাচার্য মহোদয়। তৎসঙ্গে আমরা এখন আপনজন ক্লাবের প্রাঙ্গণে আমাদের প্রাক্তন ভারতরত্ন রাজীব গান্ধীজির মর্মর মূর্তি আছে, ওই মূর্তিতে মাল্যদান করতে যাব। সেই সঙ্গে আজকে ধর্মনগর জেলা কংগ্রেসের উদ্যোগে সমগ্র ধর্মনগরবাসীকে আজকের এই মহান দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধর্মনগর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সকল স্তরের নেতাকর্মী সকলকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে নমস্কার, শ্রদ্ধা ও জাতীয়তাবাদী অভিনন্দন জ্ঞাপন করছি।